প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। এবং বর্তমানেও সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সুমন নামের একজন লিসেনার্স। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। সময়টা 1980 সালের দিকে। রাস্তাঘাট তখন তেমন একটা পাকা ছিল না। যাতায়াতের জন্য নৌকাই ছিল একমাত্র ভরসা। ওই সময়ে ফরিদপুরের একটি গ্রামে এক বাড়িতে দুই ভাই বসবাস করতেন। তারা দুজনেই মূলত পেশায় ছিলেন মাঝি। নৌকায় বৈঠা চালিয়ে যা আয় হতো তা দিয়েই কোনো রকম তাদের সংসার চলে যেত। তাদের প্রতিদিনের রুটিন ছিল এমন যে তারা সকালে বের হতো এবং প্রতিদিন সন্ধ্যার আগেই তাদের বাড়িতে ফিরে আসতো। ওই এলাকায় জনবসতি কম থাকায় তখন ওই গ্রামে সন্ধ্যার পর মানুষ চলাচল ছিল খুবই কম। সন্ধ্যার পরে ওই গ্রামের অনেকেই অনেক অতিভৌতিক সমস্যার সম্মুখীন হয়েছেন বলে শোনা যায়। একদিন এই যে দুই মাঝি ভাই, এদের বাড়ির পাশের আরেকটা বাড়িতে এক ভদ্রলোক বেড়াতে আসে এবং অদ্ভুতভাবে সেই ভদ্রলোকটি সেখানে থাকা অবস্থায় সেদিন রাতেই মারা যায়। কিন্তু অদ্ভুত কোনো কারণে ওই বাড়ির সকলেই লাশটি সঙ্গ নিতে দ্বিধাবোধ করেন। বিষয়টি ছিল সত্যি সত্যি কাকতালীয়। যারা ওই লাশটির পরিচিত ছিল তারা আসলে কেউই ওই লাশটির সঙ্গে যেতে চাইছিলেন না। ওই গ্রামের পাশে অন্য আর দুটি গ্রাম পরেই এই মৃত ব্যক্তির বাড়ি। যেহেতু পাশে দুই গ্রাম পরেই মৃত ব্যক্তির বাড়ি, তাই তারা ওই দুই মাঝি ভাইকে বলল লাশটি সেখানে যেন পৌঁছে দেয়া হয়। কিন্তু ওই যে দুই মাঝি ভাই ছিল তারাও মূলত লাশটিকে সঙ্গে নিয়ে ওখানে যেতে নারাজ ছিল। হয়তো গ্রামের ভুতুড়ে পরিবেশ নিয়েই সবাই ভীষণ ভয় পাচ্ছিল। কোনোভাবেই ওই দুই ভাই ওই লাশটিকে পৌঁছে দিতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে গ্রামের মানুষজন ওই মাঝি ভাইদের বলে যে আপনাদের আরো টাকা বাড়িয়ে দেয়া হবে। এসব কথা বলার পর দুই ভাইই যেতে রাজি হয়। কিন্তু ওই দুই ভাই কি বলে যে আমাদের সাথে আরো দু একজন লোক দিন, দুইজনে তো আর এভাবে নিয়ে যাওয়া যাবে না। এইবার দুই মাঝি খুবই অবাক হলো, কারণ কেউই তাদের সাথে আসতে চাইছিল না। পরবর্তীতে কি হয়, ওই দুই ভাই তাদের মনের ইচ্ছার বিরুদ্ধেই ওই লাশটিকে নিয়ে তারা রওনা করেন। তখন গভীর রাত, চারদিকে অন্ধকার, খালের দুপাশে ঝোপঝাড়, একটা গা ছমছমে পরিবেশ। মাঝি দুজন খুবই ভয় পাচ্ছিলেন। চারদিকে অত্যন্ত নীরব এবং চারপাশে কোনো জনমানবের সারা শব্দ পর্যন্ত ছিল না। তখন চাঁদের হালকা আলোতে পথ কিছুটা দেখা গেলেও কুয়াশার জন্য দূরের পথ কিছুই বোঝা যাচ্ছিল না। এইভাবে কিছুটা পথ যাওয়ার পর ওই দুই মাঝি হঠাৎ একটা জিনিস দেখেন।
তারা দেখেন হঠাৎ খালের পাড়ে একটা সাদা পোশাক পরা এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং ওই লোকটি তাদের হাত ইশারা দিয়ে তাদের কাছে ডাকছিল। এমনিতেই মাঝি দুজন ভয় কিন্তু তখন দিশেহারা, তার উপর অনেক গভীর রাত। তারা আরো ভীষণ ঘাবড়ে যায়। তারা চিন্তা করলো এদিক সেদিক না তাকিয়ে সোজা চলে যাবে, কিন্তু বৃদ্ধ লোকটি তাদের ডেকে যাচ্ছিল এবং বারবার বলছিল তাকে সাহায্য করার জন্য। তিনি নাকি অত্যন্ত বিপদে পড়েছেন। এইবার মাঝি দুজন ভাবলো হয়তো বৃদ্ধ লোকটি সত্যিই অনেক বিপদে পড়েছে। শেষ পর্যন্ত মাঝি দুজন ওই বৃদ্ধ লোকটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন তারা ওই লোকটির কাছাকাছি যায়, ওই লোকটি বলে যে, বাবা, আমি এই গ্রামের পরের গ্রামেই থাকি, খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করলে আমার খুব উপকার হয়। তখন ওই মাঝি দুজন ওই বৃদ্ধ লোকটির কাছে জানতে চায় যে তার কি সমস্যা হয়েছে। তখন বৃদ্ধ লোকটি তার নিজ গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে খুব অনুরোধ করেন, কিন্তু ওই দুই মাঝি তাকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনি কি বিপদে পড়ছেন সেটা বলুন। কিন্তু বৃদ্ধ লোকটি বারবার এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছিল। তিনি শুধু বলছিলেন তাকে যেন তার গ্রামে পৌঁছে দেওয়া হয়। তারপর দুই মাঝি সেই বৃদ্ধ লোকটিকে নৌকায় তুলে নেন। ওই বৃদ্ধ লোককে নৌকায় নেয়ার পর থেকেই দুই মাঝিই একটা অদ্ভুত চিন্তায় মগ্ন হয়ে যায়। তারা ভাবতে থাকেন হয়তো কোনো বিপদ হতে পারে। দুই মাঝেই একটু একটু আন্দাজ করছিলেন যে তাদের সাথে হয়তো ভয়ানক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ শুরু থেকেই তারা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হচ্ছিলেন বারবার। প্রথমে সেই লাশটি নিয়ে, এখন আবার সেই বৃদ্ধ লোককে নিয়ে। তাদের দুই ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন তিনি তখন বৈঠা ভাই ছিলেন। ঠান্ডার মধ্যেও ভয়ে তাদের শরীর থেকে যেন ঘাম ঝরছিল। ওই মাঝি দুইজন নৌকার ঠিক দুই পাশে বসেছিলেন। ছোট ভাই বসেছিল লাশটির মাথার কাছে এবং বড় ভাই বসেছিলেন নৌকার ঠিক পেছনে। আর ওই যে বৃদ্ধ লোকটি উঠেছে তিনি বসেছিলেন ঠিক লাশটির পায়ের কাছে, আর লাশটি ছিল নৌকার ঠিক মাঝখানে। তারা গভীর রাতে নৌকার বৈঠা বাইতে বাইতে এগিয়ে যাচ্ছিলেন। এমনই এক পর্যায়ে ওই দুই ভাইয়ের মধ্যে যিনি ছোট ছিলেন তিনি এক ভয়ানক জিনিস লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন যে বৃদ্ধ লোকটি লাশের কাপড়ের ভেতরে হাত ঢুকিয়ে কিছু একটা নাড়াচাড়া করছে। এই দৃশ্য দেখে ছোট ভাই কিছুটা ঘাবড়ে গেল। সে কিছু বলবে কিনা চিন্তা করছিল, তখন আবার কিছু বলছিল না। কিছুক্ষণ পর ছোট ভাই আবার লক্ষ্য করলো একটি মড়মড় করে শব্দ হচ্ছে। একে তো গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। শুধু একটাই শব্দ ছিল যে বৈঠার সাথে পানির কম্পনের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনারই কিন্তু কথা না। তাই এই যে মরমর করে শব্দ হলো, এই জিনিসটা ওই ছোট ভাই খুব ভালোভাবে খেয়াল করেন এবং তিনি লক্ষ্য করেন যে এই শব্দটি আসছে লাশের দিক থেকেই। তারপর ছোট ভাই ভালো করে তাকিয়ে যা দেখলো তাতে সে ভয়ে নির্বাক হয়ে গেল। তিনি দেখেন ওই যে বৃদ্ধ লোক যাকে তুলেছিলেন সেই বৃদ্ধ লোকটি ওই লাশের একটি পা থেকে একটি আঙুল খেয়ে ফেলেছে এবং এই খাওয়ার জন্যই মরমর করে শব্দ হচ্ছিল। অদ্ভুত ভয়ানক এই দৃশ্যটি দেখে ছোট ভাই কি করে, তার হেরিকেনটি তার হাতের উপরে তুলে তিনি তার বড় ভাইকে ইশারা করেন, কিন্তু ওই যে বড় ভাই ছিল তিনি সেটা লক্ষ্য করেননি। তিনি তার নৌকার বৈঠা নিয়েই ব্যস্ত ছিলেন। এদিকে ছোট ভাই ভীষণ ভয় পাচ্ছিল এবং কিছু বলতেও পারছিল না, কারণ কিছু বললেই বৃদ্ধ লোকটি টের পেয়ে যেত, তখন তো আরো বিপদ হবে। তাই ছোট ভাই চুপ করে বসেছিলেন। ইতিমধ্যে ছোট ভাইটি বুঝে গিয়েছে যে এই বৃদ্ধ লোকটি কোনো সাধারণ মানুষ না। বৃদ্ধ লোকটি হয়তো ভূত অথবা জিন হবে। কোনো সাধারণ মানুষের পক্ষে
এমন বিচ্ছিরি ভুতুড়ে কার্যক্রম করা আসলে তো সম্ভব নয়। বেশ কিছুক্ষণ পর ছোট ভাই আবার ভীত দৃষ্টিতে আবার ওই বৃদ্ধর দিকে তাকান, কিন্তু এইবার তিনি তাকিয়ে আরো ভয়ানক এক দৃশ্য দেখেন। তিনি দেখেন ওই বৃদ্ধ লোকটি পায়ের আঙ্গুল খাওয়া শেষ করে পায়ের গোড়ালি পর্যন্ত চলে এসেছে এবং গোড়ালি উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করেছে। ছোট ভাই দৃশ্যগুলো দেখে ভয়ে ছটফট করছেন এবং সে বুঝে উঠতে পারছিল না যে আসলে তখন তার কি করা উচিত। তারপর ছোট ভাই তার বড় ভাইকে আবার ইশারায় ডাকে এবং এইবার তার বড় ভাই এই বিষয়টি লক্ষ্য করেন। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে বড় ভাইও ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা দুজনেই যে কি করবে সেটা বুঝে উঠতে পারছিলেন না। এভাবে তারা নৌকার মধ্যে বসেই কিছু সময় ভাবতে থাকেন যে তারা আসলে কি করবে। তারা নৌকার গতিও অনেকটা কমিয়ে দিয়েছে। একদিকে এমন ভয়ানক দৃশ্য, অন্যদিকে লাশটি তাদের গন্তব্যে পৌঁছতে হবে। অনেকক্ষণ যাবৎ চিন্তা করার পর ওই যে বড় ভাই তিনি একটি বুদ্ধি বের করেন যে কিভাবে এই ভয়ঙ্কর অদ্ভুতুরে পরিবেশ থেকে রেহাই পাওয়া যায়। তখন ওই বড় ভাই কি করেন, বড় ভাই ওই বৃদ্ধ লোকটিকে বলেন, চাচা মিয়া, আমার তো হেরিকেনে তেল ফুরিয়ে গেছে, আমার এখন তেল নিতে যেতে হবে। বৃদ্ধ লোকটি তাদের কথা মানতেই চায় না এবং তিনি তাদের যেতে বারবার বারণ করেন। তখন ওই বড় ভাই বলেন, হেরিকেনের তেল ছাড়া তো এত কুয়াশার মধ্যে পথ চেনা অসম্ভব, আমরা কিভাবে যাব? আমাদের তো এখন অনেক দূরের পথ যেতে হবে। তখন বৃদ্ধ লোকটি বলল, ঠিক আছে, তবে তোমাদের মধ্যে যে কোনো একজন যাও আর অন্যজন নৌকায় আমার সাথে থাকো। কিন্তু বড় ভাই বুদ্ধি করে বলে সে একা খুব ভয় পায়, তাই ছোট ভাইকে সাথে যেতে হবে। এরপর দুই ভাই আর বৃদ্ধ লোকটির কথা না শুনেই দ্রুত রওনা করে দেন এবং বেশ কিছু পথ যাওয়ার পর তারা জোরে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে তারা দুই ভাই একটা বাড়ির আঙিনায় পৌঁছান। সেখানে গিয়ে তারা হাঁপাতে থাকেন এবং জোরে জোরে চিৎকার করে বাড়ির লোকজনকে তারা ডাকতে থাকেন। তারা চিৎকার করে তাদেরকে সাহায্য করার জন্য আকুতি মিনতি করতে থাকেন। তখন রাতের প্রায় শেষ সময়, তাই হয়তো সবাই গভীর ঘুমে মগ্ন ছিল। কারো কোনো সাড়া শব্দ না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েন এবং তারা বাড়িটির দরজায় ঠক ঠক করে শব্দ করতে থাকেন। তারা অনবরত চিৎকারের সাথে সেই দরজায় জোরে জোরে আঘাত করতে থাকেন। এই বাড়িতে তারা কারো কোনো সাড়া শব্দ না পেয়ে অন্য বাড়িতে যান এবং দরজায় শব্দ করেন আর জোরে জোরে বাড়ির মানুষদের ডাকাডাকি করেন। কয়েক বাড়ির পর এক বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর ওই বাড়ির ভেতর থেকে এক মহিলা বেরিয়ে আসে, কিন্তু তিনি দরজার ওপাশেই দাঁড়ান। মহিলাটি ভেতর থেকেই তাদের সাথে কথা বলে এবং মহিলাটি তাদের কাছে জানতে চায় যে তাদের কি সমস্যা হয়েছে। ওই দুই ভাই তখন কোনো মানুষের দেখা পেয়ে বা কোনো মানুষের কথা শুনে একটু আশ্বাস পেল। তখন তারা হাঁপাতে হাঁপাতে মহিলাটির উদ্দেশ্য করে বলছিল, আমরা খুবই বিপদে পড়েছি, আমাদের আশ্রয় দিন। মহিলাটি একটু চিন্তা করে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনারা কেমন বিপদে পড়েছেন সেটা কিন্তু আমি জানি। ওই মহিলাটির এমন অদ্ভুত কথা শুনে ওই দুই ভাই ভয়ানক রকম চমকে ওঠেন এবং চিন্তা করেন হয়তো মহিলাটি তাদেরকে কোনো সমাধান দিতে পারবে। কিন্তু মহিলাটি তাদের ঘরে আশ্রয় না দিয়ে বাড়ির পাশের গোয়াল ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলল। ওই মহিলা তাদেরকে কোনো প্রকার সাহায্য করল না, অথচ সে বলেছে যে সে জানে তারা কি কারণে বিপদে পড়েছে। ওই দুই ভাই তখন ওই মহিলার কাছে খুবই আকুতি মিনতি করে যে তাদের ঘরে যেন একটু আশ্রয় দেয়া হয়, কিন্তু ওই মহিলা কিছুতেই তাদের আশ্রয় দিতে রাজি হয় না।
কোনোভাবেই তারা ওই বাড়িতে আশ্রয় পেলেন না। শেষ পর্যন্ত দুই ভাই কোনো উপায় খুঁজে না পেয়ে গোয়াল ঘরের ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ভয়ে তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছিল। এত ঠান্ডার মধ্যেও যেন দুই ভাই কোনো রকম ঠান্ডা অনুভব হচ্ছিল না তাদের। এমতো অবস্থায় তারা কোনো উপায় না দেখে সেখানেই সকালের জন্য অপেক্ষা করার চিন্তা করেন। সকাল হলেই তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করবে। কিন্তু কিছুক্ষণ পরের দৃশ্য দেখে দুই ভাইয়ের হিতাহিত জ্ঞানশূন্য হওয়ার মতো অবস্থা হয়। যে বৃদ্ধ লোকটির ভয়ে তারা পালিয়ে এসেছে সেই বৃদ্ধ লোকটি তাদের সামনে হাজির। এইবার দুই ভাই কি করবে বুঝে উঠতে পারছিল না। ওই যে বৃদ্ধ লোকটি তাদের সামনে এসে বলছেন, বাবা তোমরা এখানে কেন? আমি খুব বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। ওই দুই ভাই ভয়ে শেষ পর্যন্ত কান্নাকাটি শুরু করে দেয়। বৃদ্ধ লোকটি আবারও বলে, বাবা তোমরা কাঁদছো কেন? আমি খুব বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। তারপর বড় ভাই একটু সাহস নিয়ে বলে, দেখুন এখন অনেক রাত, আমরা এখন যেতে পারবো না, আপনি ওইখানে উঠে বসুন, ফজরের আজান দিলে আমরা আপনাকে নিয়ে যাব। কিন্তু ওই যে বৃদ্ধ লোকটি তিনি তাতে কিছুতেই রাজি হলেন না। বৃদ্ধ লোকটি তাদের বারবার বলছে তারা যেন বৃদ্ধ লোকটিকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসেন, কিন্তু দুই ভাই বারবার যেতে না করে দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে এই নিয়ে তর্ক বেঁধে যায়। তর্ক করতে করতে বড় ভাই বৃদ্ধকে বলল, আপনি যে কে তা আমরা জানি, আপনি কোনো মানুষ না, কিন্তু আপনি যাই হন না কেন দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না, আমরা কোনো দোষ করিনি। ওদিকে বৃদ্ধ লোকটি বলে যে, না বাবা, আমি তোমাদের কি ক্ষতি করব, আমি তো বিপদে পড়েই তোমাদের কাছে এসেছি। তখন ওই ছোট ভাইও বলতে শুরু করে যে তিনি নৌকায় কি কি দেখেছেন, কিন্তু ওই বৃদ্ধ লোকটি সব কিছু অস্বীকার করে। তখন সময়টা প্রায় ফজরের আজানের মুহূর্ত। যখন ফজরের আজানের সময় হচ্ছিল ঠিক তখন ওই দুই ভাই একটা অদ্ভুত জিনিস দেখে। ওই যে বৃদ্ধ লোকটি তিনি ধীরে ধীরে ছোট হাতে শুরু করলেন এবং বৃদ্ধ লোকটি বলা শুরু করলেন, তোরা আজকে বেঁচে গেলি, না হয় আজকে তোদেরকেও শেষ করে ফেলতাম। কথাগুলো বলতে বলতে বৃদ্ধ লোকটি অনেক ছোট হয়ে যায় এবং এক পর্যায়ে ওই বৃদ্ধ লোকটি একটি কাক হয়ে উড়ে যায়। এর ঠিক পরপরই ফজরের আজান দিয়ে দেয় এবং ওই দুই ভাই আজানের পরপরই দৌড়ে ওই তাদের খালের পাশে তাদের নৌকোর কাছে যান। তখন নৌকার কাছে গিয়ে যা দেখেন তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সইতে পারবে না, তা কোনো স্বাভাবিক জিনিস নয়। নৌকার কাছে গিয়ে যা দেখেন তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। নৌকার কাছে গিয়ে খুবই ভয়ানক এক দৃশ্য দেখেন। তারা দেখেন নৌকাতে যে লাশটি ছিল সেই লাশের মাথা বাদে শরীরের আর একটা অংশও নেই। তখন তারা কি করে, তারা সেই লাশটিকে সেখানেই নদীতে ফেলে দেয় এবং তারা নৌকাটি ধুয়ে ফেলে। তারপর তারা দুই ভাই সেখান থেকে তাদের গ্রামের বাড়ি ফিরে যাওয়ার জন্য আবার রওনা করে দেন। প্রিয় লিসনার্স, এই ঘটনাটি এই পর্যন্তই, কিন্তু এই ঘটনার আরেকটি অংশ আছে। সেই অংশটি হলো ওই যে বৃদ্ধা মহিলা তিনি কিভাবে জানতেন যে ওই বৃদ্ধ লোকটিকে, অথবা তারা দুই ভাই কি ধরনের বিপদে পড়েছে। আপনারা যদি এই বিষয়ে শুনতে আগ্রহী হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে এই পরবর্তী অংশটি খুব দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না।
মহান আল্লাহ তাআলার কাছে অনুরোধ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।